ভাইরে ভাই, আপনি জেনে অবাক হয়ে যাবেন যে বিপিএল এর ৪টা ম্যাচ শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনো অবধি কোনো ক্রিকেটার তার পারিশ্রমিকের কোনো টাকাই পায়নি। বলেন কি? হ্যাঁ গাইস, ২০২৫ সালের বিপিএল নিয়ে অনেকেরই অনেক আশা ছিল, বাট সেই আগের মতো গ্রাফিক্স কোয়ালিটি, আগের মতো স্কোরবোর্ড আর অনেক অনিয়ম নিয়েই শুরু হয়েছে এবারের বিপিএল। তাছাড়া কোনো স্পিড ট্র্যাকার মানে বলের স্পিড ট্র্যাকার সহ স্পাইডার ক্যামকেও রাখেনি বিসিবি। अरे बाप रे ये तो धोती खोल रहा है। ৯০০ কোটি টাকার এই ক্রিকেট বোর্ড এবারের বিপিএলকে অনেকটাই সাদামাটাভাবেই নিয়ে এসেছে, এবং ট্রফিটা দেখার পরে তো অনেকেই বেশি বেশি ট্রোল করেছিলেন। ये तो टट्टी है। বিপিএল এর শুরুর আগের ৩ জায়গায় কনসার্ট করা হয় এবং সেখানে কোটি কোটি টাকা খরচ করেছে বিসিবি, বাট কোনো ক্রিকেটারকেই এখনো অবধি তার পারিশ্রমিকের ৫০% টাকা দিতে পারেনি। নিয়ম অনুযায়ী সবগুলো ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের খেলা শুরু হওয়ার আগে চুক্তির মাধ্যমে ২৫% ফি দিয়ে থাকে এবং খেলা শুরুর প্রথম দিনেই ৫০% ফি দিয়ে দেয়। তারপরে পুরো টুর্নামেন্ট জুড়ে ২৫% ফি দিয়ে দেওয়া হয়, আর সর্বশেষে খেলা শেষে মানে টুর্নামেন্ট শেষে বাকি ২৫% ফি দেওয়ার মাধ্যমে পুরোপুরি ১০০% ফি দিয়ে দেওয়া হয়। বাট এখনো অবধি বিপিএল এর ৪টা ম্যাচ খেলা হয়ে গেল কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের ক্রিকেটারকে ১ পয়সাও দিতে পারেনি। এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেন যে এই নিয়ে টেনশন না করলেও চলবে। তিনি নাকি সকল ফ্র্যাঞ্চাইজিদের সাথে কথা বলেছেন আর ক্রিকেটাররা খুব শীঘ্রই তাদের অর্থ পেয়ে যাবে। তো গ্যাস, এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়ম অনুযায়ী সব ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবির কাছে একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে, যাতে করে যদি তারা প্লেয়ারদের কোনো প্রকার টাকা পয়সা না দিতে পারে ঠিকমতো, তাহলে বিসিবি সেই ব্যাংক গ্যারান্টির মাধ্যমেই টাকা পরিশোধ করে থাকে। বাট এবারের বিপিএল এ শুধুমাত্র বরিশালই বিসিবিকে ব্যাংক গ্যারান্টি দিয়েছে, তো তাদের ক্রিকেটাররা তো সুরক্ষিত টাকা পয়সার ব্যাপারে। অন্য ৬ ফ্র্যাঞ্চাইজির কি হবে সেটাই দেখার পালা।